মানুষকে যদি তুমি বলে একটু শুনেন। বলো। হ্যাঁ স্টেজে। আচ্ছা 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 আচ্ছা। খুব আপসেট হয়ে গেছি যে আমার ক্যামেরাটা পাওয়া যাচ্ছে না। আপনারা তো অবশ্যই মাহফিলের শুভাকাঙ্ক্ষী, যদি পান দয়া করে ক্যামেরাটা দিয়ে দিবেন। দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মানুষের সামনে জোর জবরদস্তি করে ইসলাম কায়েম করা যাবে না, ঠিক নেই? ভালোবাসার দ্বারা দেশ জয় করা যায়, ভালোবাসার দ্বারাই মন জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মানুষকে যদি তুমি স্টেজে বলো। হ্যাঁ স্টেজে। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে ইসলামের দিকে আনতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো সুন্দর ওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষকে দ্বীনের পথে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, বাইরা বাইরি কইরা জোর জবরদস্তি করে পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েতের দিকে ডাকতে হবে। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি চলবে না। তেতুইয়া গ্রামে যদি হিন্দু থাকে, হিন্দু মন্দিরে তারা পূজা করবে, মুসলমান তাকে পূজা বন্ধ করতে বাধ্য করবে না। মুসলমানরা মসজিদে আজান দেবে, কোনো হিন্দু কি এসে আজানকে বন্ধ করতে বাধ্য করবে না। আমার ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমার কাজ হলো কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করা। যে ভালো লাগে মানবে, যে ভালো লাগে মানবে না, কিন্তু তাই বলে কাউকে জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করা যাবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘর থেকে চলে গেলেন, এমন একটা জায়গায় চলে গেছে, পাওয়া গেছে